এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আচ্ছা তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন থেকে আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসো। কি মানে হচ্ছেটা কি এসব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন না আমার। তোমার নাম কি? জি, আকাশ। বাহ, সুন্দর নাম। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। আমি আমি কি বলবো আপনি জানেন? তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। ওহ, এসব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। এই যে ওকে দেখছো না, ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। সুতরাং বুঝে শুনে বলবে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না তো, তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। Really? শাড়ি কিনতে এসছো? জি। কার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? তোমাদের এই বয়সের ছেলেদের না কি যে একটা হয়, সারাক্ষণ শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে দিন পার করে দিবে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার জন্য কিছু কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। Really? জি। That's great. আচ্ছা সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। অ্যাকচুয়ালি হয়েছে কি, শিক্ষকতা করি তো, যেখানে যেখানে জ্ঞান দেওয়া শুরু করি। জানো, মাঝে মাঝে তো আমি আমার হাজবেন্ডকে উপদেশ দিই। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, একটা ব্যাপার, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। অনলি 1 আওয়ার। আমি আমার মেয়েকে ইউনিভার্সিটি থেকে পিক করবো। না না, আমি বেশি সময় নেব না আপনার। আমি জাস্ট একটা দোকানে ঢুকবো, আপনি যেই শাড়িটা পছন্দ করবেন ওটাই কিনবো। তোমার বাজেট কিরকম? আপনি বাজেট না একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। আরে বোকা, শুধু শাড়ি কিনলে তো হলো না। শাড়ি কে পরবে, তাকে মানাবে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো না তো? না চলো বোঝাই। ধরো তোমার মাকে যেটা মানাবে সেটা তো আমাকে মানাবে না, আবার আমাকে যেটা মানাবে সেটা হয়তো তোমার মাকে নাও মানাতে পারে। তার মানে শাড়ি কিনতে হবে খুব চিন্তা ভাবনা করে। মানে বুঝতে পারছো না? না না। আচ্ছা আমি তোমাকে বোঝাচ্ছি। শাড়ি যে পরবে তাকে শাড়িটা পরলে মানাচ্ছে কিনা, মানে তার গায়ের রং কিরকম, তার গঠন কিরকম, তার বয়স কিরকম, এটা জানতে হবে। সুতরাং তোমার মা শাড়ি কিনতে গেলে না, আমার তোমার কাছ থেকে তোমার মার সম্পর্কে একটু ইনফরমেশন নেই। হুম। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো বোনের মতো। মানে আমি বলতে চাচ্ছি যে ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। পরীর মতো? বোকা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো তোমার মার গায়ের গঠন কিরকম? মানে মানে হলো মোটা না কি বলবো, মানে একদম পরীর মতো। বুঝেছি। তোমার মা পরীর মতো, তার মানে হলো সে খুব সুন্দর, তাই তো? কোনো অসুবিধা নেই, সুন্দর মানুষ যেই শাড়িটাই পরবে সেটাই তাকে মানাবে। আমার এটা ভীষণ পছন্দ। এটা? হুম। ভাই, এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি আমাকে বলো তো, তুমি শাড়িটা দামাদামি করলে না কেন? ও না, মানে মার জন্য একটা শাড়ি কিনছি, দামাদামি করতে ইচ্ছে করেনি। কোনো মানে হয়? এতগুলো টাকা তুমি দোকানদারকে দিয়ে দিলে। আচ্ছা এই টাকাটা না, সামান্য কিছু টাকাও যদি তুমি গরিব মানুষকে দিতে, সে তোমার মার জন্য 2 হাত তুলে দোয়া করত। সরি। সরি বলার কিছু নেই। নেক্সট টাইম আর কখনো এরকম বোকামি করবে না। আচ্ছা জি, করবো না। খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে? কি খাবে? বার্গার।
চলো আই তুমি এসো। আমি হ্যাঁ, ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। আসো। কি খাও, তোমার না খিদে পেয়েছে? ও হ্যাঁ, জানাই তো হলো না, তোমার মার জন্মদিন কবে? আজকে। আজকে? রিয়েলি? হ্যাঁ, আচ্ছা, তোমার মাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। কিন্তু জানেন এটা কিন্তু মার অরিজিনাল বার্থডে না, মানে আজকে আজকে যে জন্মদিন এটা মার রিয়েল জন্মদিন না। এটা আমি অনেক গবেষণা করে বের করেছি। মানে কিভাবে? লং হিস্ট্রি এটা, তবে অনেক ইন্টারেস্টিং। আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। সো না না, তুমি বলো, আমি শুনবো, বলো। আজ থেকে 5 বছর আগে, তখন আমি পাস টাস করে মানে এই ভবগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর কি, মানে বেকার। এই বন্ধু বান্ধব ছোট ভাইদের সাথে সময় কাটাই, আড্ডা দেই।